ভারতের এই পদক্ষেপে চীনের ঘুম উড়ে গেছে। অরুণাচল প্রদেশে 4,000 কোটি টাকার কালাই 2 ও কমলা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। অরুণাচল প্রদেশে ভারত যে প্রজেক্ট করতে চলেছে সেটা ভারতের একটা চমক। এর ফলে তেলের সংকট মুছে যাবে ভারতের, কিন্তু চীনের এটা দুঃস্বপ্ন। চীন ভারতকে হুমকি দিত ব্রহ্মপুত্রের জল আটকে দেবে, তার ফলে ভারতে জলের আকাল দেখা দেবে। এর জন্য ভারত অসুবিধায় পড়বে। কিন্তু কালাই 2 এবং কমলা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট শুরু করে ভারত চীনকে একটা বড় ঝটকা দিয়েছে। চীন ভাবতেই পারেনি ভারত অরুণাচল প্রদেশে এইরকম একটা বড় পদক্ষেপ নেবে। এই প্রজেক্টের জন্য অরুণাচলে একটা নতুন দিগন্ত খুলে যাবে। ভারতের তেলের সংকট অনেকটাই মুছে যাবে। এই দুটো প্রজেক্ট থেকে যে ইলেকট্রিক উৎপন্ন হবে তাতে ভারতের ইলেকট্রিকের সমস্যা আর থাকবে না। আপনার মনে হতে পারে এর সঙ্গে তেলের কি সম্পর্ক? গোটা বিশ্বে এনার্জির বদল ঘটছে। এখন পেট্রোল ডিজেলের বদলে গাড়ি ইলেকট্রিকের দ্বারা চলছে। এই গাড়ি চালাতে গেলে ইলেকট্রিকের প্রয়োজন হয়। এই সমস্ত কিছুর বিবরণ দেওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। এই প্রজেক্টের সুরক্ষার জন্য ভারতীয় সেনা প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। এই কালাই 2 হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য যে বিশাল ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রয়োজন সেটা অনেক দেশের কাছেই স্বপ্ন বলে মনে হবে। আর কমলা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তার ফলে গোটা নর্থ ইস্ট আলোয় ঝলমল করবে এবং অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। শুধু তাই নয়, গ্রিন হাইড্রোজেন হাব তৈরি করতে সাহায্য করবে। এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তার জন্য চীনের কোনো মাথা ব্যথা নেই। চীন শুধু ভাবছে অরুণাচল প্রদেশকে ভারত নিজের গ্রিপে ঢুকিয়ে নিল। চীন আর অরুণাচল প্রদেশের ক্লেম করতে পারবে না। এই 2026 সালের ভারত আর আগের জায়গায় নেই। নিজের ক্ষমতার জোরেই সমস্ত কিছু করছে। বর্তমানে মিডিল ইস্টে ইরান ও আমেরিকার সিজফায়ারের খবর আসছে, আবার ভেঙেও যাচ্ছে। তেলের দাম কখনো উপরে উঠছে, আবার কখনো নিচে নেমে যাচ্ছে। এর মাঝে ভারত নিজেকে উচ্চতার শিখরে নিয়ে যাচ্ছে। অরুণাচল প্রদেশের এই হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভারতের জিডিপিকে কয়েক হাজার ডলার উপরে নিয়ে যাবে। সব থেকে বড় কথা হলো এই প্রজেক্ট যে এলাকায় রয়েছে সেই এলাকার দখল নেওয়ার জন্য চীন হাঁ করে রয়েছে। ভারতের মূল কথা হলো আমাদের দেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছুতে দেব না। আর কূটনীতিতে ভারত সবসময় চীনের থেকে 2 কদম আগে থাকে। অরুণাচল প্রদেশের কোনো উন্নতি হোক এটা কখনোই চীন চায় না। ভারত যদি অরুণাচল প্রদেশের উন্নতি ঘটাতে পারে তাহলে চীন অরুণাচলের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। কেন্দ্রীয় সরকার নিউ দিল্লির সাউথ ব্লকে মিটিং ডেকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় এই দুটো প্রজেক্টের জন্য। চীনের কাছে কোনো খবর পৌঁছানোর আগেই এই কাজ শুরু হয়ে যায়। যুদ্ধকালীন প্রস্তুতিতে এই কাজ চলছে। চীন হুমকি দিয়েছিল ব্রহ্মপুত্র ড্যাম তৈরি করে ভারতকে অসুবিধায় ফেলবে। ভারতে যত নদী আছে ভারতকে আটকানো কোনো মতেই সম্ভব নয়। ভারতের ব্রহ্মপুত্রের জলের দরকারই নেই। কালাই 2 পাওয়ার প্রজেক্ট ও কমলা পাওয়ার প্রজেক্ট এর মাধ্যমে শুধু বিদ্যুৎ উৎপন্ন হবে তাই নয়, এই প্রজেক্টের জন্য পাকা রাস্তা তৈরি হচ্ছে। আগে অরুণাচল প্রদেশে পৌঁছতে যেখানে 12 ঘন্টা লাগতো সেখানে এখন 4 ঘন্টা লাগবে। যে রাস্তা এই প্রজেক্টের জন্য তৈরি হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের জওয়ানরা ট্যাঙ্ক এবং যুদ্ধ সামগ্রী অতি দ্রুত সীমান্ত পর্যন্ত পৌঁছে যাবে। এর ফলে 1 তীরে 3 শিকার করা যাবে। প্রথমটা হচ্ছে এনার্জি সিকিউরিটি, দ্বিতীয়টা চীনকে কড়া বার্তা দেওয়া, আর তৃতীয়টা নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। ভারতের সব থেকে সুবিধা হলো অনেক নদী রয়েছে এবং প্রচুর পরিমাণে যুব ট্যালেন্ট রয়েছে। অরুণাচল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।